বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা হাজির। কলকাতা এবং শহরতলির মানুষের কাছে নিউ মার্কেট এবং হগ মার্কেট বিশেষভাবে খ্যাত, কারণ এখানে সস্তায় ভালো জিনিস পাওয়া যায়। তবে শুধুমাত্র রাজ্যের দূর দূরান্ত থেকে মানুষ তো এখানে ব্যবসা করতে বা জিনিসপত্র কিনতে আসেন না, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন, এমনকি বিদেশের থেকেও মানুষ আসেন, বিশেষ করে বাংলাদেশের মানুষ। সেই হগ মার্কেটের ঐতিহ্য কি হারাচ্ছে? পুরনো ব্যবসাদার যারা রয়েছেন তাদের ব্যবসা কি লাটে উঠছে? তার কারণ হিসেবে বলা হচ্ছে এই নিউ মার্কেট চত্বরে বা কলকাতা কর্পোরেশন এলাকা চত্বরে যেভাবে রাস্তার দুধারে হকারি হচ্ছে, তাতে নাকি পুরনো কাস্টমার যারা ছিলেন তারা এখন এই রাস্তা মারাচ্ছেন না, কারণ গাড়ি রাখার জায়গা নেই, ঠিকঠাক হাঁটার জায়গা নেই, দুবিন্দু দাঁড়ানোর জায়গা নেই। সত্যি কি তাই? সমস্যা কি সমাধান করার জন্য কোনো পথই খোঁজা হচ্ছে না? চলুন প্রশ্নের উত্তর খুঁজতে বেরোই। নিউ মার্কেটে হকার সমস্যা আজকে নয়, এই বহুদিনের। তবে কলকাতা পুরসভা এবার কড়া ব্যবস্থা নিচ্ছে হাইকোর্টের নির্দেশে। বলা হয়েছে ফুটপাতের 1/3 হকারদের বসতে হবে, বাকি 2/3 যারা পথচারী রয়েছে তাদের জন্য ছেড়ে দিতে হবে। এবং বলা হয়েছে পিচের রাস্তার 70% যেটা দেখা যাচ্ছে সেই 70% দখল করলে চলবে না। পিচের রাস্তায় কোনো রকম হকারি চলবে না। বেআইনিভাবে যারা হকারি করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কারণ হগ মার্কেটের যারা পুরনো কাস্টমার ছিলেন, যারা ব্যবসা করতে আসেন, যারা জিনিসপত্র কিনতে আসেন, তারা কেউ এই পথ মারাচ্ছেন না, কারণ এখানে কোনো রকম গাড়ির ট্রাফিক সংক্রান্ত সমস্যা হয়, গাড়ি পার্কিং পাওয়া যায় না, নানান রকম সমস্যার জন্য এবার এই বিষয়টাতে কড়া ব্যবস্থা নিচ্ছে। ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, কিন্তু মানছে কতজন? নিউ মার্কেট বা হগ মার্কেটের ঢোকা এবং বেরোনোর জন্য 30টারও বেশি রাস্তা আছে, গেট রয়েছে। সেই গেটগুলো অর্ধেকই হকারদের দখলে, এমনকি সিম পার্ক, ট্রেজার আইল্যান্ড, শ্রীরা মার্কেট সহ একাধিক বাজার রয়েছে। সেই বাজারগুলোতে মানুষ ঢুকতেই পারছেন না, কারণ এই রাস্তায় হকারি চলছে বলে। কিন্তু একটা বিষয় বলা হচ্ছে যে হগ মার্কেট বা নিউ মার্কেটের যে ঐতিহ্য ছিল সেটা আস্তে আস্তে হারাচ্ছে, কারণ যারা আসছেন তারা নিউ মার্কেট বা হগ মার্কেটে ফুটপাতে যে জিনিসপত্র রয়েছে তা কিনে নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু বাড়িতে গিয়ে বলছেন যে নিউ মার্কেট থেকে কিনলাম, যেটা কিন্তু আদতে সত্যি নয়। কলকাতা পুরসভা এবং নিউ মার্কেট চত্বর এলাকায় যদি ফুটপাথের যে চওড়াটা দেখতে হয়, সেই চওড়াটা দেখা যাচ্ছে যে 2 ফুটের মতন, কিন্তু নিয়ম আছে যে ফুটপাথের চওড়া 5 ফুটের কম হলে সেখানে কখনো হকাররা বসতে পারেন না। কিন্তু নিউ মার্কেট চত্বর বা এই কলকাতা পুরসভা এলাকা চত্বরে তো কোনো ফুটপাথই সেরকম 2 ফুটের বেশি নয়। তাহলে কি সমস্যার সমাধান হতে পারে? চলুন এই রাস্তাটাতেই যাই, কারণ এখানে সব থেকে বেশি সমস্যা, কারণ বলা হচ্ছে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটতে পর্যন্ত পারেন না। চলুন। কতদিন ধরে এখানে দোকান দিচ্ছেন? অনেক দিন হয়েছে আমার, তো আমি ধরে নেন হকারি করছি 40 ইয়ার্স। 40 বছর ধরে এইখানটাতে? সেই জায়গাটা আরো আগে ছিলাম আমি। আরো আগে ছিল। এই যে এবার বলছে যে সরিয়ে দেওয়া হবে কারণ রাস্তায় যেতে অসুবিধা হয়, তারপরে এই সমস্ত পুরনো দোকানগুলো যারা আছে তাদের ব্যবসা করতে অসুবিধা হয়। আপনারা যা বলেছিলেন 1/3 তো হয়ে গেছে, পুরো রাস্তাটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, মানুষ কিরকম হাঁটা চালাক করছে, এমন তো কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আর এদিকে বলা হচ্ছে যে উৎসবের সময় এই রাস্তাগুলো দিয়ে যাওয়া যায় না। এখন তো যা ছিল বসে না, ওটা তো আলাদা হয়েছে। 1/3 আর সরকার বলেছে, তো ওই হিসাবে তো দোকান লাগানো রয়েছে। এই কয়েকদিন আগে পর্যন্ত অবস্থাটা আরো খারাপ ছিল, কারণ এই দোকানগুলো আরেকটু এদিকে ছিল। তখনই কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরসভা কড়া ব্যবস্থা নেয় এবং এরপর থেকেই বলা হয়েছে এই যে ফুটপাথ রয়েছে, এই ফুটপাথের 1/3 ছেড়ে বসতে হবে। তাই আগে যে দোকানগুলো আরো সামনে এগিয়েছিল এখন কিন্তু অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে। তাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, মানে হকারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন মানুষের যেতে আসতে সেরকম অতটা অসুবিধা হচ্ছে না যেটা আগে হতো। কিন্তু সাধারণ মানুষ যারা এখান দিয়ে যাতায়াত করেন তাদের সঙ্গেও তো কথা বলতে হবে। নিশ্চয়ই প্রায়শই যাতায়াত করতে হয়। এই রাস্তাটাই আমরা দেখতাম কয়েকদিন আগে পর্যন্ত দুদিকেই হকার বসতো, এখন একদিকে হকার বসছে। এখন কি যাতায়াতে একটু সুবিধা হচ্ছে? বেটার, আগে থেকে বেটার না? এটা একটা সিস্টেম হলো, ভীষণ অসুবিধা হয় দুপাশে এরকমভাবে রাস্তার কোনো, এগুলো সরকারের থেকে দেখা উচিত না। মানে অনুষ্ঠানের সময় এই ডিসেম্বরের শেষের দিকটা, পুজোর সময় এখান দিয়ে তো চলাই যায়, অসম্ভব। এই আর তারপরে তো মানে অসভ্যতা আমি শেষ নেই।
যে ফুটপাথে বসাটা এখন বারণ আছে, এখানে তো পুরো দেখছি যে এখানে বেশিরভাগ দোকান পুরো ফুটপাথটাই দখল করে নিয়েছে, যেটা মানুষ চলার কথা। তো পুরসভা থেকে পক্ষ এখানে থেকে এখানে মার্কা দেওয়া আছে এখন, এখন তো গুছাচ্ছি তো হ্যাঁ আমি মার্কাটা শুধু এর মধ্যে 1/3 যে পার্ট হয় 6 ফুট আছে, এটা 2 ফুটে বসে আছি, 4 ফিট ছেড়ে দিয়েছি। দাদা, এই যে রাস্তার উপর উঠে যাচ্ছে আপনাদের ব্যবসা, যেটা কলকাতা পুরসভার পক্ষ থেকে বারণ করা হচ্ছে, আপনাদেরকে কোনো রকম কিছু বলা হয়নি? না কিছু বলা হয়নি? বলছে একটু ছোট ছোট করে লাগাবে। কিন্তু এই যে রাস্তা এই আপনার দিক থেকে এগোচ্ছে, ওই দিকের দোকানগুলোর থেকে এগোচ্ছে, মাঝখানে তো লোকের যাতায়াত এবং গাড়ির যাতায়াত যেতে অসুবিধা হচ্ছে। ছোট করে লাগাচ্ছে, অনেক ছোট করে। ने एक चलने के लिए भी सफिशिएंट जगह दिया हुआ है पार्टी की तरफ से जो কিন্তু এখানে है তো মানুষ इनके খালি হাঁটে না, এখানে তো বড় বড় গাড়িও তো যাতায়াত করে। हाँ गाड़ी आने जाने के लिए भी उसके लिए भी जगह दिया हुआ है कोई আপনার মনে जगह হচ্ছে এই জায়গাটা जो जगह সাফিশিয়েন্ট, এই জায়গাটা সাফিশিয়েন্ট এই দিক থেকে যদি এই যে यहाँ দেখুন, पे এই যে দেখুন দেখুন আমি ছবিটাই দেখাতে যাচ্ছি, দেখুন अगर हाँ देखिए आने जाने देखिए यहाँ पे अभी अभी आपकी वजह से क्राउड लग गया। एक मिनट ना, এটা আমার জন্য না। आपकी वजह से यहाँ पे क्राउड लगा हुआ है जिसके कारण हो रहा है। দাদা अगर ये लोग नहीं रहेंगे जगह দেখে देखिए যে हमारा গাড়িটা दुकान যাচ্ছে পাশে লোকের যাতায়াতের জায়গা নেই, কারণ অর্ধেক রাস্তাটা আপনি नहीं নিয়েছেন। रास्ता यहाँ से जगह छोड़ा हुआ है आने जाने के लिए कोई কোথা থেকে दिक्कत পিছের नहीं রাস্তাটা बाकी শুরু কোন জায়গাটা থেকে? আমি তো দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে পিছের রাস্তা, তাই তো? हाँ यहाँ पे जगह है তাহলে এখান यहाँ থেকে भी- কতটা আপনি এগিয়ে এসেছেন? মানে একটা ফুটপাতের এলাকাও যদি ধরতে হয়, ছোটা- আপনি ফুটপাতের থেকেও কিন্তু বেশি এগিয়ে এসেছেন, 6 ফুটেরও বেশি এগিয়ে এসেছেন। গ্র্যান্ডের সামনে ফুটপাতে একটু বেশি চওড়া হলেও কলকাতা পুরসভা এবং পুরসভার সংলগ্ন এবং নিউ মার্কেট এলাকায় বেশিরভাগ ফুটপাতে কিন্তু 2 ফুটের বেশি নয়, তাই 2 ফুটেরও 1/3 ছেড়ে হকারি করতে বলা হয়েছে, কিন্তু সেই নিয়ম অনেক জায়গায় পালন করা হচ্ছে না। এমনকি যে পিচের রাস্তা রয়েছে, সেই পিচের রাস্তাও অর্ধেক জুড়ে হকারি হচ্ছে, সেই নিয়েও তাদের সঙ্গে কথা বলবেন। এবং তার পাশাপাশি এই যে হকারির জেরে নিউ মার্কেটের যারা পুরনো ব্যবসাদার রয়েছে তাদের ব্যবসা নাকি লাটে উঠছে, চলুন তো তাদের বক্তব্য শোনা যাক। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জয়েন্ট ট্রেডার্স ফেডারেশনের প্রেসিডেন্ট অশোক বাবু। অশোক বাবু, এই সামনে যারা হকারি করছেন, আর আপনারা মানে নিউ মার্কেটে বয়সে যদি দেখতে হয় যে 150 বছরের বেশি, তাই তো? এই 150 বছর ধরে যারা ব্যবসা করে আছেন তাদের কি সমস্যা হচ্ছে এই সামনের হকারির জন্য? সমস্যা মানে বিজনেস একদম রসাতলে চলে গেছে। কিরকম? যদি আমরা আজকে থেকে 10 বছর আগে 100 টাকা ব্যবসা করছি, আমরা আজকে 60 টাকা ব্যবসা করছি। সেটা কি সামনের হকারির জন্য? ডেফিনেটলি। কেন আমাদের যে ক্লায়েন্টস আছে, যে কনজিউমার্স আছে, নিউ মার্কেটে ঢুকতে পারছে না, বিকজ পার্কিং নেই, রাস্তায় হাঁটার জায়গা নেই। যে পিচ রোড আছে যেখানে গাড়ি চলাচল করে সেটা 70% অকুপাইড। গভর্নমেন্ট বলছে কি ভাই পিচ রোডে কোনো হকার বসতে পারবে না, ফুটপাতে 1/3 বসবে। ফুটপাত তো দেখাই যাবে না আপনাকে, সেটাই আমি দেখে এলাম। ফুটপাত আপনি দেখতে পারবেন না, পিচ রোডটা 70% ওরা অকুপাই করে নিচ্ছে, কার পার্কিংয়ে জায়গা নেই, তো লোক আসবে কি করতে? আপনার কি মনে হচ্ছে এই যে এখন আস্তে আস্তে কলকাতা পুরসভা স্ট্রং স্টেপ নিচ্ছে এই হাইকোর্টের নির্দেশের পর, আদৌ কোনো সমস্যার সমাধান হবে না এটাকেও ঝিলিয়ে রাখা হবে? এটা দেখুন, আজকে থেকে লাস্ট বোধহয় খুব সুন্দর ডিসেম্বর মাসে একটা ডেট দেওয়া হয়েছিল কি 7 দিনের মধ্যে ওদেরকে সরে যেতে হবে, পিছুরটা ফাঁকা করতে। তারপরে আবার 7 দিনের সময় দেওয়া হলো, তারপরে 15 দিনের সময় দেওয়া হলো, আর এখন আজকে ফেব্রুয়ারি হয়ে গেছে, এখন অবধি কোনো তো রাস্তা আপনিও দেখছেন আমরাও দেখছি কিছু তফাৎ হয়নি। আচ্ছা, আশরাফ বাবু আমার সঙ্গে রয়েছেন, হগ মার্কেটের জয়েন্ট সেক্রেটারি। আপনার কি মনে হচ্ছে আদৌ সমাধান সূত্র মিলবে? আগে যে ঐতিহ্যটা ছিল হগ মার্কেটে সেটা কি এখন বজায় আছে? না, সেটা নেই, সেই ঐতিহ্য তো শেষ হয়ে গেছে। তার কারণটা কি আছে, অনেক লোক তো এসএস হগ মার্কেট গেটই খুঁজে পাচ্ছে না। তো উনি যখন এসএস হগ মার্কেট ভিতরে আসবেন না, মার্কেটিং করবেন না, দোকানদারদের সঙ্গে ইন্টারাক্ট করবেন না, তাহলে উনি কি করে বুঝবেন কি এখানে এসএস হগ মার্কেট কি আছে, ঐতিহ্য কি আছে? তার জন্য তো ঢুকতে হবে মার্কেট ভেতরে। সেই ঢুকার জায়গা কোথায়, গেট কোথায়? আজকে আপনি 18 বছর একটা বয়সে কোনো ছেলে মেয়েকে পাঠিয়ে দিন এসএস হগ মার্কেটে, বলুন জানি ওরা বাইরে থেকে আসবে, ডালা থেকে জিনিস কিনবে, বলবে আমি নিউ মার্কেট থেকে জিনিস কিনে নিয়েছি। ওনারা বুঝতেই পারবেন না
অনেকগুলো মার্কেট, শুধু এসএস হক মার্কেট কেন, আরও মার্কেট আছে। আপনি ফিরপো মার্কেট যান না, বলুন খুঁজে গেটটা খুঁজে বের করতে। আমরা 150 বছর থেকে আছি, আমরা 3 পুশ 4 পুশ থেকে আছি। তো আমরা তো এইভাবে জমিন কেউ আসবে বাইরে থেকে লাথি মেরে আমাদেরকে তাড়িয়ে দেবে, আমরা চলে যাব, সেটা তো হয় না। সেক্ষেত্রেই বলা হচ্ছে আপনারা যখন বলছেন হক মার্কেটে 5000 জন ব্যবসাদার ব্যবসা করছেন, তেমনি বাইরে যারা রয়েছেন প্রায় 1000 জন। ওরা প্রশ্ন তুলুক, আমরা অ্যাপ্রিসিয়েট করছি। আমরা 2014 রিপোর্টকে তো অ্যাপ্রিসিয়েট করেছি, সার্ভে রিপোর্ট আমরা ওয়েলকাম জানিয়েছি, ইমপ্লিমেন্ট করতে বলেছি। ইমপ্লিমেন্ট করা মানে এইটা না কি আপনি আমার কোনো রাইট কেটে ওনাকে দেবেন না, আপনি ওনাকে রিহ্যাব করবেন। ওনার ব্রেড বাটার যা টন ভেন্ডিং যা নাম দিয়ে ফর্ম হয়েছে, যা অ্যাক্ট করা হয়েছে, ওদের ব্রেড বাটার ক্রাইসিসটা মিটিয়ে দেওয়া, আমরাও তো কোঅপারেট করছি। এসএস হক মার্কেটে বি, সি এবং জি ব্লকে ঢোকার জন্য এটাই রাস্তা। এরকম কিন্তু প্রায় 30টারও বেশি রাস্তা এখানে রয়েছে এবং বলা হচ্ছে যে এই মার্কেটের গেটই এখন খুঁজে পান না মানুষ, কারণ যেভাবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে হকারি হয়েছে। এই যে পিচের রাস্তায় যেখানে পার্কিংয়ের এলাকা চিহ্নিত করা হয়েছে, সাদা নীল যে জায়গাগুলো দিয়ে মার্ক করা রয়েছে, আমি যদি দেখতেই চাই এই যে সাদা নীল দিয়ে যে মার্কটা করা আছে, এগুলো কিন্তু পার্কিংয়ের এলাকা, এখানে গাড়ি রাখার কথা। কিন্তু এখানে প্রায় পিচ রাস্তা 70% দখল করে সেখানে হকারি হচ্ছে, যার জন্য হক মার্কেটের ব্যবসাদারদেরও সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু এনারাও দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, এনাদেরও একটা পুনর্বাসনের দাবি রয়েছে। তাহলেই হয়তো যদি দুপক্ষকে সমান গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করা হয়, তাহলেই হয়তো এই সমস্যার সমাধান করা যেতে পারে। আমি এখানে কয়েকজন ব্যবসাদারের সঙ্গে কথা বলি যে আপনি যখন ব্যবসা করছেন, এটা তো কলকাতা পুরসভার পক্ষ থেকে বারণ করা আছে কি যে এই রাস্তা পিচ রাস্তার উপর বসে হকারি। গরিব মানুষ কোথায় যাবে? গরিব মানুষ কোথায় যাবে? এটা কলকাতায় যে কর্পোরেশন আছে, এটা সাহায্য করবে কি না করবে? আপনারা গরিব সাহায্য মানুষ চাইছেন তো? হ্যাঁ, আপনারা কি সাহায্য চাইছেন সেটাই আমি আমি জানতে দোকান চাই। চাই, আমি খাটবো, ফ্যামিলি কো চালাবো, কি করে? চুরি করবো না তো, টাকা ডালবো না তো? তো ভালো মানুষ কি করা যায়? আপনাদের দোকান দেওয়ার কোনো রকম প্রতিশ্রুতি দিয়েছে, কোনো আশ্বাস দেবে দিয়েছে? দেবে নিশ্চয়, আমি সরিয়ে দেবো। ওটা তো ব্যবসা করতে হবে না। কেএমসি কি বলছে আপনাদের? কেএমসি যে বলছে ওটা নিশ্চয়, যে কেএমসি বলবে আমি করব। কিন্তু আপনাদেরকে দোকান দেওয়ার কথা কিছু এখানে বলেছে? 2000 ও দেবে, সব জায়গা গড়িয়া হাট, শাম বাজার সব জায়গা দিচ্ছে, তো এখানে দেবে না? আপনি এখানে কত গড়িয়া হাট বছর ধরে পুরো আছেন? রোডে पर ছিল, তা কি করেছে? কি করেছে? দোকান বানিয়ে দিচ্ছে কিনা, পুরো মার্কেট বানিয়ে দিচ্ছে। তার মানে এখানকার লোক কি গরিব মানুষ আছে, কেউ কোথায় যাবে, কোথায় আপনি বলুন? আমি সেই আপনি জন্য না এসেছি। খাটলে খাবে কি করে? তার মানে এই তো বলছেন যে খাচ্ছেন, তব খাবেন না। তার মানে বলছেন যে আপনাদের সত্যি কোম্পানি দোকান দিতে দিচ্ছে, আপনি হবে। টাকা আপনাদের দোকান দিলে আপনারা হ্যাঁ এখান থেকে নিশ্চয়ই সরে যাবো, যাবেন। কেন যাবো না? আমি একদম। পুরানো লোক, আজকে 30 বছর হয়ে গেছে এখানে বসে বসে। একদম, মানে ওনারাও পুনর্বাসনের কথা বলছেন। যে কথাটা বলা হয়েছিল হক মার্কেটের ভেতর থেকে যে তাদেরকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু তাদের রুজি রোজগার আয় কেড়ে না নিয়ে তাদেরকেও দোকান দেওয়ার ব্যবস্থা দেওয়া হোক। মানে একটা সঠিক উদ্যোগ থাকুক, দুপক্ষ থেকে একটা উদ্যোগ থাকুক, তাদেরকে পুনর্বাসন দিয়ে, তাহলে হয়তো এই জায়গাটা মুক্ত হবে এবং এই জায়গা রিলেটেড যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে। সমস্যা সুরাহা হোক দুপক্ষের কথা ভেবেই, অর্থাৎ হক মার্কেটে পুরনো ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কথা ভেবে এবং দীর্ঘদিন ধরে যারা পথে হকারি করছেন, ফুটপাতে হকারি করছেন, তাদের দিকটাও ভাবা হোক। তাই আমি দুপক্ষেরই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। তবে সময় হয়েছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। मेरा सफेद সমস্যার সমাধান হবে, এক এক পক্ষ এক এক রকম বক্তব্য রাখছেন। এক পক্ষ যেমন বলেছে যে ফুটপাত বাড়াতে হবে, ফুটপাত চওড়া করতে হবে, কিন্তু যে এলাকায় এই সমস্যা সেখানে মানুষ পথ চলতে পারছে না, গাড়ি যেতে পারছে না, কারণ হকারির জন্য রাস্তা সংকীর্ণ হয়ে গিয়েছে। যদি ফুটপাত বাড়ানো হয় তাহলে তো রাস্তা আবার সংকীর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্যার সমাধান কি হবে, এই পথটা কতটা কার্যকরী সেটা তো অবশ্যই সময়ের দিকে নজর রাখতে হবে যে কোন পথটা কার্যকরী হয়। আরও একটা পথ বাতলানো হয়েছে, সেটা হয়েছে নাইট মার্কেটের কথা বলা হয়েছে, অর্থাৎ সান্ধ্য বাজার খোলা হোক, কয়েকটা রাস্তা খোলা রাখা হোক নিউ মার্কেট বা কলকাতা পুরসভা চত্বরে। বেশিরভাগ যে অলিগলি রাস্তা রয়েছে সেই গলিগলি রাস্তাগুলোতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হোক বিকেল 5টার পর। তাহলে রাস্তায় হকাররা বসতে পারবেন, তারা হকারিও করতে পারবেন। নিউ মার্কেটের যারা ব্যবসাদার রয়েছেন তাদেরও সমস্যার সমাধান হবে না, কিন্তু তাদের কি সত্যিই সমস্যার সমাধান হবে না? যারা আসবেন তারা তো গাড়ি রাখার জায়গা পাবেন না, তাদের তো
অনেক দূরে গাড়ি রাখতে হবে, কারণ নিউ মার্কেট চত্বরে পার্কিং সমস্যা মেটাতে গেলে গোটা এলাকাটাই ফাঁকা করতে হবে। এই হক মার্কেট বা নিউ মার্কেটে চত্বরে যখন আসেন পার্কিং পেতে সমস্যা হয়? পার্কিং তো আগে তো পুরো লাইনটাই পার্কিং ছিল, এখন তো ওই যে কটা অবধি দেয়, তিনটের অবধি, তিনটের পরে বন্ধ। 3টের পরে কোথায় রাখতে হয় গাড়ি? বাইরে, পুরো বাইরে। সে তো অনেকটা রাস্তা, কি করবে, এইভাবেই চলতে হচ্ছে। এটা এই হকারের জন্য, মানে আপনাদের যে পার্কিং এর জায়গাগুলো মার্ক করা আছে সেখানে তো আমি দেখছি হকার বসেছে। আগে তো হকার একটা ইয়েতেই ছিল, এখন তো পুরোটাই নিয়ে নিয়েছে। ফুটপাতেও বসছে, মেন রাস্তাতেও বসছে, দুটোই এখন। আগে তো পুরো লম্বা লাইন ধরে পার্কিং ছিল, তারপর তো কয়েক বছর ধরে যে সিস্টেম করেছে 3টে অবধি হয়েছে, কটা গাড়ি দেয় রাখতে, তারপর 3টের পর বাইরে। হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত বাবু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনাদের দিক থেকে তাহলে কি বক্তব্য? আইন অনুযায়ী হকারদের যে অধিকার সেটাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে নতুন হকার বসবে, আবার পুরনো হকারদেরও স্বীকৃতি দিতে হবে, কিন্তু সেই নতুন হকারদেরও একটা লিমিটেশন থাকা দরকার। বিশেষ করে হক মার্কেট, নিউ মার্কেট অঞ্চলটায় আমাদের টাউন ভেন্ডিং কমিটির আমি সদস্য হিসেবে এইটা আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমাদের আইন অনুযায়ী ক্যারেজ ওয়েটা ক্লিয়ার করে দিতে হবে। এখন আমরা ওখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ দোকানদার পুরো ফুটপাত দখল করে নিয়েছে, পুরো ফুটপাত এবং ইয়েটাও মেন রাস্তাও পিচের দোকানদার কিন্তু। হ্যাঁ। এবার ফলে হকাররা পিচ রাস্তার অর্ধেক নিয়ে নিয়েছে। আবার দেখা যাচ্ছে বহু পুরনো হকার যারা আরেকটা রোতে বসে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 2015 লিস্ট অনুযায়ী যারা রয়েছে তাদেরকে আমরা রিহ্যাবিলিট করব। ওই দিক থেকে একটা উদাহরণ দেওয়া হলো, যারা ব্যবসা করছেন, হকারি যারা করছেন, তারা বলছে গড়িয়াহাট এই সমস্ত জায়গায় তো তাদের পুনর্বাসন দেওয়া আছে, কিন্তু এদের পুনর্বাসন কোথায় দেওয়া হবে সেটা কি কোনো রকম সিদ্ধান্ত হয়েছে? দেখুন, পুনর্বাসন এদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যে যারা ফুটপাতে রয়েছে বড় বড় ডালা নিয়ে, তাদের ডালা ছোট করতে হবে, নিয়ম অনুযায়ী 5 দিনের করতে হবে। 5 দিনের, এই 5 দিনের মধ্যে যতটা আমাদের রিহ্যাবিলিট করানো যায় করানো হবে। আমাদের টাউন ভেন্ডিং কমিটি থেকে সিদ্ধান্ত যে কলকাতা কর্পোরেশন ওখানে ফুটপাত তৈরি করবে, যেখানে ফুটপাত নেই সেই ফুটপাতের 5 ফুটের ওপরে ফুটপাত তৈরি করে তার 1/3 তাদের রিহ্যাবিলিট করানো হবে। হকাররা কিন্তু সমাজের চোখ আর কান। হকার যদি নিশ্চিহ্ন হয়ে যায় সমাজের উপদ্রব মানে বেআইনি কাজটাই বেশি হবে। আপনাকে আমি উদাহরণ দিতে পারি যে নিউ মার্কেট অঞ্চলে যদি রাত্রি 10টা-11টার সময় এখনও কেউ যাতায়াত করে, সে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে, কারণ তার আর যাই হোক ছিনতাই হবে না। সমস্যার সমাধান হতেই পারে, কিন্তু যে নিয়মগুলো রয়েছে, যে নিয়মগুলো কার্যকরী করা হচ্ছে, সেই নিয়মগুলো কেউই মানছে না। যেমন ফুটপাত ফাঁকা নেই, পুরোটাই দখল, পিচ রাস্তার প্রায় 70% দখল। এতেই বোঝা যাচ্ছে যে নিয়ম আসছে, নিয়ম কার্যকরী হচ্ছে না। 1-2 দিন কড়াকড়ি হচ্ছে, তারপর পুরোটাই ভাওতা। ন্যাশনাল হকার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শক্তিমান বাবু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ওখানে যারা হকার রয়েছেন, রাস্তায় যারা ব্যবসা করছেন, তারা বলছেন পুনর্বাসন। যারা বাজারের ভেতর মানে নিউ মার্কেটের ভেতর রয়েছেন তারা বলছেন যে হ্যাঁ, তাদের কিছু একটা ব্যবস্থা করা হোক, কিন্তু আমাদের পেটে যেন লাথি না মারা হয়। আপনার কি মনে হয় বিকল্প কোনো পথ কি আছে? প্রথমত বিকল্প পথ আছে। দ্বিতীয় হচ্ছে যে নিউ মার্কেটের গেটগুলো ছেড়ে বসতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত। এখন বাকি হকারদের ব্যাপারে বলার অধিকার নিউ মার্কেটের দোকানদারদের নেই। আমরা যেটা করছি সেটা হচ্ছে হাইকোর্টের আদেশে যে কর্পোরেশনকে 4 দিক থেকে 100 মিটার ফাঁকা রাখার যে কথা বলেছিলেন বা ক্লিয়ার রাখার, সেই ক্ষেত্রে আমরা যা সিদ্ধান্ত টাউন ভেন্ডিং কমিটিতে করেছিলাম সেটা হচ্ছে কাউকে উচ্ছেদ করা যাবে না, সবাইকেই আমাদের অ্যাকোমোডেট করতে হবে। এবং সেই ক্ষেত্রে করার জন্য এও দেখা গেছে যে ফুটপাত বড় করে অর্থাৎ বাড়িয়ে যারা পিচের রাস্তা আছে তাদেরকে বসাতে হবে। রাস্তা ছোট হয়ে যাবে না তাতে? না, রাস্তা গাড়ি ওখানে সাধারণভাবে গাড়ি ঘোড়া চলে না, সেই জায়গাটা বেশি চলে না। এখন এটা একটা রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু তাতে করে আমার বিশ্বাস যে পিচের রাস্তা যারা বসে আছে তাদের সবার সম্ভব নয়, কারণ পিচের রাস্তাতে প্রচুর হকার বসে আছে। আমরা যদি আমাদের
আইন 2014 এবং রাজ্য সরকারের রুলস অ্যান্ড স্কিম দেখি, তাহলে আমাদের যেমন অধিকার আছে ফুটপাতের 1/3 বসার, তেমন 2/3 পাবলিকের চলাফেরার জন্য রাখতে হবে, ক্যারেজওয়ে গাড়ি চলার জন্য। কিন্তু তার জন্য কি বিকল্প কোনো পথ রয়েছে? কারণ আমি যা দেখে এলাম যে সেরকম ভাবে খালি রাখা হয়নি, ফুটপাতের অনেক জায়গায় পুরোটাই দখল করা হয়েছে, ক্যারেজওয়েতেও বসছে, পিচের রাস্তার 70% রীতিমতো দখল করে নেওয়া হয়েছে। আপনি মনে হয় কোনো একটা নাইট মার্কেটে প্রপোজাল দিয়েছিলেন সান্ধ্যবাজার, সেটা কিরকম হতে পারে, সেটাও কি সম্ভব? আমার কথা হচ্ছে যে এখন যেটা দেখে এসছেন সেটা রেগুলেটিং অবস্থা নয়, কারণ আমরা সময় চেয়েছিল, সময় আমরা দিয়েছি, এর মধ্যে সেটা হবে। কিন্তু আমাদের প্রপোজাল হচ্ছে যে এইটা করেও যে টোটাল লোককে পিচের রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে করা যাবে না, তাই বিকল্প হিসাবে, শুধু এটাকে বিকল্প বলবো না, কারণ নিউ মার্কেট এরিয়াটা এমন একটা বাজার তৈরি হয়ে গেছে মানুষের, যেখানে যারা এখানে আসেন শহরে দেশি বিদেশি মানুষেরা, তারা এইখানে তাদের একটা আকর্ষণ নিউ মার্কেট। ফলে এই নিউ মার্কেটকে সেন্টার করে আমরা এখানে নাইট মার্কেট করতে চাই। আমাদের 2014 আইন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নাইট মার্কেট হতে শুরু হয়েছে, এবং নাইট মার্কেটের সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে এই কারণেরই যে আমাদের ওই অঞ্চলে আমরা একটা আজকে দিচ্ছি জমা, এটা এর মধ্যে দেখবেন এলিটের উল্টো দিকের রাস্তাটা আর আমাদের রিগাল সিনেমা ওই রাস্তাটা যে ধরে, আমরা ওই ট্রাফিকটাকে বন্ধ করব না, যেটা রিগাল থেকে চলে গিয়ে সিধে রক্সির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার ওখান থেকে এসে কর্পোরেশনের পাশ থেকে এলিট বেরিয়ে যাচ্ছে, এই রাস্তা চালু থাকবে। বাকি যে এরিয়া যে রাস্তাগুলো গলিগুলো পড়ছে তার ট্রাফিককে বন্ধ করে বিকেল 5টার পর থেকে এই সমস্ত অঞ্চলটাকেই নাইট মার্কেটে রূপান্তরিত করা সম্ভব, যাতে করে দোকানদারদেরও যেমন প্রফিট হবে, তেমন হকারদেরও প্রফিট হবে, তেমন এই মার্কেট ডিক্লেয়ার হলে পরে তখন পিচের রাস্তার প্রস্তুত আর থাকবে না, ফলে সেই সমস্যারও সমাধান হবে এবং একটা কলকাতা শহরের উন্নয়নের একটা নতুন পালক যুক্ত হবে এই নাইট মার্কেট। একসময় কথায় বলতো যে বাঘের দুধ পর্যন্ত নাকি নিউ মার্কেট বা হগ মার্কেটে পাওয়া যায়, কিন্তু সেই হগ মার্কেটের ঐতিহ্য হারাচ্ছে এই রাস্তার হকারদের জন্য, সেই দাবি তারা করছেন। কিন্তু অনেকেই আবার বলছেন যাদের সামর্থ্য থাকে না বেশি দাম দিয়ে জিনিস কেনার, তারা হগ মার্কেটের বাইরে থেকেই শপিং করেন। তাই দুপক্ষেরই দরকার রয়েছে, ভেতরের ব্যবসায়ীরা তাদের যেমন দরকার রয়েছে, রাস্তায় যারা হকারি করছেন তাদেরও দরকার রয়েছে। তবে হ্যাঁ, কারোর সমস্যা না তৈরি করে তাই প্রত্যেক সমস্যার সমাধান প্রয়োজন, দুপক্ষের বক্তব্যই শোনা উচিত। যাই হোক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল সন্ধ্যে 7:30 রাত 11:30 অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ইস্যু নিয়ে।